আপনারা সবাই জানেন এই মানিকগঞ্জ জেলাটা একটা ঐতিহাসিক জেলা, কারণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মানিকগঞ্জে 19 বার এসেছিলেন এবং সেই 1979 সালের 1 ডিসেম্বরে শিবালয়ের কাঁসাদহ খাল উদ্বোধন করেছিলেন। এটা আপনাদের সবারই জানা আছে। আমি মনে করি আমরা মানিকগঞ্জ মানুষ অনেক ভাগ্যবান। আমাদের এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এসেছিলেন। সেই ক্ষেত্রে আগামীতে নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আসবেন, যেটা আমরা শিবালয়ের কাঁসাদহ খালটা সেজন্য আমরা পরে রেখেছি, ওইটাতে আমরা চাচ্ছি যে সেখানে তাকে উদ্বোধন করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই কাজটা করতে পারি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আজকে যে কাজটা ধরা হয়েছে এই কাজটার গুরুত্ব আপনারা সবাই জানেন। এটা আমার থেকে আমার মনে করি আমার এলাকাবাসী যারা কৃষির সাথে জড়িত আছে তারা বেশি বুঝেন যে এই খাল খননটা কেন দরকার। আজকে এই খাল খননের জন্য বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখেন বৃষ্টি বাদল যখনই আসে আপনারা দেখেন যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, পানিটা যে সরবে সে জায়গাটাও নেই। আবার আপনার খরার সময় আপনাদের ক্ষেতে কৃষিকাজে যখন পানি লাগে সেই পানিটাও পাচ্ছেন না। এই কৃষিকাজের উন্নয়নের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের নেতা এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোকেই আবার সেই খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের ইশতেহারে আছে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, যেটা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে এই খাল খননের কর্মসূচি শুরু হয়েছে। এই খাল খনন দিয়ে আমাদের শস্য, আমাদের ফসলি জমি, আমাদের ওষুধি গাছ সব কিছুই কিন্তু আমাদের এই খাল খননের মাধ্যমে কিন্তু উপকার পাবে এবং আমাদের সেইভাবে কৃষিকাজে আমাদের আরো মনোযোগী হতে হবে, যাতে আমরা কোনো জিনিসের যেন আমাদের আমদানি না করতে হয়, আমরা যেন নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমাদের প্রত্যেককে আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকে আমাদের এই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে দিনাজপুরে গিয়েছেন খাল খননের জন্য। আজকে আমরা এখানে তার সূত্র ধরে আজকে আমরা এখানে এসেছি এবং পরবর্তী সময়ে অন্য প্রত্যেকটা উপজেলায় যাওয়া হবে। এখানে কারো মন খারাপ করার কিছু নেই। প্রত্যেকটা উপজেলায় আমরা এই খাল খননের কর্মসূচি হাতে ধরেছি এবং এখানে প্রশাসনের সাথে যারা জড়িত আছেন, সরকারিভাবে যারা জড়িত আছেন, তাদের সহযোগিতায় কিন্তু এই কাজটা হচ্ছে এবং তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আগামীতে এই মানিকগঞ্জ জেলা অনেকভাবে বঞ্চিত হয়েছে। বিগত 17 বছর মানিকগঞ্জ কিছুই পায়নি ঢাকার এত কাছে থাকতে। তাই এখানে যারা আছেন সম্মানিত অতিথিবৃন্দ, তাদের প্রতি অনুরোধ মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে, আমি সাধারণ জনগণের পক্ষ থেকে, এখন আমি সরকারি দল না, আমি সরকারি দলের বাইরে থেকে কথা বলছি, যে সাধারণ জনগণের জন্য আপনারা এই মানিকগঞ্জের আপনার দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে যেন আমাদেরটা একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়, আমাদের এই অসহায় মানুষের পাশে এসে আপনারা দাঁড়াবেন। মানিকগঞ্জটাকে যেন আমাদের সকলের স্বপ্ন মানিকগঞ্জটাকে উন্নয়নের জেলায় পরিণত করা। আমি আপনাদের প্রশাসন প্লাস সরকারি কর্মকর্তাবৃন্দ যারা আছে তাদের সহযোগিতা নিয়ে আমি মানিকগঞ্জ জেলাটাকে একটা উন্নয়নের জেলায় পরিণত করতে চাচ্ছি। আমার এখানে নেতাকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের নির্বাচনে আপনারা সবাই যে ভূমিকা রেখেছেন এবং সাধারণ জনগণ এবং সমাজে যারা এলিট পার্সন আছে, আমি দেখেছি ডাক্তার থেকে শুরু করে আইনজীবী শুরু করে টিচাররা শুরু করে প্রত্যেকটা জনগণ যেভাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের জন্য কিন্তু আজকে আমরা এখানে আসতে পেরেছি। এখানে মাননীয় সংসদ সদস্য আছে, তার প্রতি আমার অনুরোধ থাকবে জনগণের কাছে আমরা যে কমিটমেন্ট করেছি আমরা যেন সেটা ফুলফিল করি। আমরা অনেক পেয়েছি, আমাদের পাওয়া হয়ে গেছে, এখন আমাদের কাজ হবে জনগণকে দেওয়া। আমরা যেন ওই মনোভাবটা নিয়ে কাজ করি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা কথাই কিন্তু একটাই তার কথা, যে তোমরা জনগণের কাছে যেতে হবে এবং সততা আদর্শ নিয়ে কাজ করতে হবে। দুর্নীতি
কোনোভাবে যেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া না হয়। এই দিকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। এটা আপনারা সবাই বুঝেন। দুর্নীতি যদি এলাকা থেকে সরাতে না পারে, অসহায় মানুষের উপর যদি আপনারা জুলুম অত্যাচার থেকে যদি অসহায় মানুষকে রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের কারো কোনো অবস্থান থাকবে না। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। অনেক কষ্টের এই দেশ ফিরে এসেছে। আমরা বিএনপি সরকার আবার গঠন করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য যে কাজ করে যাচ্ছে, আমাদের উপর বিশ্বাস আস্থা রেখে যে দায়িত্ব উনি আমাদের দিয়েছেন, আমরা যারা সংসদ সদস্য আছি তাদের দায়িত্ব তার প্রত্যেকটা কাজকে অনুসরণ করে এলাকার মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানো এবং তাদের দুঃখ দুর্দশা দূর করা। এটাই কিন্তু আমাদের এখন মূল কাজ। এই কাজটা নিয়ে আগাতে হবে। যদি কেউ বিঘ্ন ঘটায়, সেদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটা দৃষ্টি আছে যে জনগণের পাশে থাকবে না তাকেও সে গ্রহণ করবে না। সুতরাং আমাদের একটা কাজ জনগণের পাশে থাকা এবং প্রশাসন এবং সরকারি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আগামীতে মানিকগঞ্জ জেলাটাকে স্বয়ং সম্পূর্ণ মানিকগঞ্জ জেলা হিসাবে পরিণত করতে হবে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো